বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি অন্য নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। আমার সংসার ভাঙতে ঠাকুর জামাই এলো বাড়িতে। এটা আমার নয়, মানে আমি পিথির দিক থেকে করলাম গানটা। ওই যে ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠান্ডা মাথায় কি সুন্দর গেম খেলছে, অন্য নদী কি সুন্দর গেম খেলছে। ইয়েস, আমার মুখে হাসি খুশির ভাবটাই বুঝে নাও। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর, রায়বাঘিনী ননদিনী। বাহ, খুব সুন্দর নাটক। ঘর জ্বালানি পর ভুলানি তো ভালোই জানে। ও মাই গড, ঘরকে জ্বালিয়ে পরকে ভুলাচ্ছে। কিন্তু প্রশ্ন অনেক কিছু আমার এই ভিডিওর মধ্যে। ভিডিওটা আমাকে দু পার্টে করতে হবে, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, যতটা পারছি ততটাই ভিডিওর মধ্যে শেয়ার করছি। তবে ধামাকাটা ফাটাই, আমাদের ননদিনী কোথায় আছে এখন? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার আর একটা ভিডিওতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। কি আমার কথা হলো তো? রাত না পোয়াতে পোয়াতেই নাটক শুরু হয়ে গেল। বললাম না, রনকে শুধু বদনাম দিয়েছে, বটির কোপ মেরে চলে এসছে। রনকে ফাঁসাবার জন্য ও আরো অনেক কিছু করতে পারে। এরপরে যদি রন বাড়ি যায়, রনকে মনে হয় পুলিশ তোমার হাত করাটা পড়াও রনের হাতে। এই গানটা শুরু করবে কে? রনের দিদি। আজকে তোমাদের আমার কথা কিছু তেতো মনে হবে, তাও প্লিজ দয়া করে, যদি তেতো মনে হয়, আমাকে গাল দিতে মনে হয় গাল দাও, কিন্তু একটু ভাবার চিন্তা করবে একটুখানি। এই যে এই দিমাগটা খাটাবে, হ্যাঁ, চক্ষু দিয়া দেখানা, এই দিমাগটাও খাটাবে। এই কেউ একজন আমাকে বলেছে, তুমি কি উকিল নাকি গো, তুমি এমন করে বলছো। না, আমি উকিল নই, কিন্তু এই দিমাগটা আছে, ঠিক আছে? এই দিমাগটা উকিল থেকে একটা ছোট পিমড়েরও আছে, তাই সেই দিমাগটা খাটিয়ে এই কথাগুলো বলাই যায়। বুঝেছো আমার ছোনারা মনারা? তো এবার আসি, রনের দিদি এখন কোথায় আছে? এতগুলো ট্যাবলেট খেয়ে নিয়েছো, মাই গড। রনের দিদিকে তো ওয়াশ করতে হবে, হসপিটালে থাকার কথা, কিন্তু এই ক্যা হো গয়া, সত্যানাশ হো গয়া। বাড়িতে কি করছে ভাই? ইয়েস ইয়েস, রনের দিদি এখন বাড়িতে আছে। ইয়েস বন্ধুরা, আমি যদি মিথ্যা কথা বলে থাকি একটু খোঁজ নাও না। রনের দিদি এতগুলো ওষুধ খেয়ে নিয়েছে, তারপরে রনের দিদি ঠান্ডা লেগেছে। সকালবেলা ভিডিওটা করতে বসেছি, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, রনের দিদি এখন বাড়িতে আছে। আমি জানি না আবার এই ভিডিওটা দেখার পরে আবার রনের দিদি হসপিটালে না শুয়ে পড়ে, জানি না ভাই। এই যে খবর দিচ্ছ সে কিন্তু একটু নজর রেখো, কিন্তু আমাকে এই যে খবর দিচ্ছ আমাকে নজরটা রাখবে, ঠিক আছে? নজর রেখে আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে বসে যাবো। তো যাই হোক, রনের দিদি এখন বাড়িতে আছে, ঠিক আছে? বাড়িতে আছে ভাইকে ফাঁসাবার জন্য। আর যে আইডি থেকে ওই ভিডিওটা, যে আইডি থেকে ভিডিওটা পোস্ট হয়েছে, তুমি রেডি থাকো, ডিলিট করে কোনো লাভ নেই। যদি ডিলিট করে দাও, ঠিক আছে? কে একজন এসে বললো ডিলিট করে দিয়েছো, আমি তোমার আইডিটা দেখতে যাইনি, পরে দেখে নিচ্ছি। তো তুমি যদি ডিলিট করে দাও, তাও তুমি বাঁচবে না। এইটা যদি রিয়েল না হয়, তুমি কি ভেবেছো রনকে? রন ঘাসে মুখ দিয়ে চলে, তাই না? রন ভাই করে ঘাসে মুখ দিয়ে চলে, তাই না? এটা তো অবশ্যই তদন্ত শুরু হয়ে গেছে। এই যে আইডি থেকে ভিডিওটা ছেড়েছো তোমার গায়া, ও পুলিশ তোমার হাত করাটা তোমার হাতেও পড়াবে, ঠিক আছে? একটা ছেলেকে ফাঁসাবার জন্য যে মেয়েটা নাটক করলো, সেই নাটকের ভিডিও শামিল করে দিলে। বাহ, 100 পেয়েছ আমাদের ননদিনী, 100 পেয়েছে। তালিয়া তালিয়া তালিয়া। তো মেন কথা হলো, ওটাকে দিচ্ছি একটু পরে, যে ভিডিও পোস্ট করেছে। তো রনের দিদি এতগুলো ট্যাবলেট খেয়েছে, বাড়িতে হসপিটালে না গিয়ে বটির কোপের দাগ পড়লো, সেটাও দেখালো না। বটিতে তো কোপের দাগ পড়বে, তো সেটাও না, হসপিটালে না গিয়ে ভিডিও করতে বসলো। আমি না বুঝতে পারছি না, নিজেদের জালে নিজেই ফেসে গেছে, কিন্তু তোমরা যে আরো ফেসে গেলে, আরো ফেসে গেলে। এই যে দিদি ভাই, এই যে ননদিনী, তুমি তো আরো ফাইসা গেলা। এবার কখনে যাইবা আমি জানি না, এবার হসপিটালে ভর্তি হয়ে যাইতে পারো। বাইরে ফাঁসাবার জন্য তো অনেক কিছুই করছো, ঠিক আছে? কিন্তু যতদূর রাত অব্দি খবর পেয়েছি তুমি বাড়িতে ছিলে, ঠিক বলছি তো? আমি আমার কথা ঠিক বলছি না? তুমি এখন ভাবছো না আমি কি করে খবর পাচ্ছি? ওই যে তোমাদের এই কিছু চিটিয়ার লোক যে তোমার ভিডিও করে ছেড়ে দিচ্ছে, কিন্তু কিছু ভালো মানুষ আছে গো, আছে আছে আছে, তুমি নিজেও জানো না, টেরটিও পাবে না, ঠিক আছে? তো বন্ধুরা, এই প্রশ্নটা আমার রয়েই গেল, যে এতগুলো ট্যাবলেট খেয়েছে, ওয়াশ করতে গেলে তো হসপিটালে ভর্তি করতে হতো, তাকে হসপিটালে ভর্তি করা হলো না কেন? এই যে এত বড় একটা বটির কোপ মেরেছে রন, তারপরেও সে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করতে পারলো, হসপিটালে ভর্তি হলো না। এটা একটুখানি কেমন কেমন লাগছে না কি বন্ধুরা? আমার হাসিটা বুঝে নাও, আমি সঠিক খবরটা তুলে দিলাম। হাসিটা আমি বলেছিলাম না সকালের জন্য ওয়েট করো, রাত হয়ে গেছে, আমি সকালে আসছি ধামাকা দিতে। তো রাতের মধ্যে অনেক খবর আমি পেয়ে গেছি, জানো তো? তোমার জন্য আমার রাতের ঘুম মরে গেছিল, ঠিক আছে? কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে সত্যি তোমার হয়েছে, যখন রাতে ফোনটা এলো, না রে কিছু হয়নি, ঠিক আছে, বাড়িতেই আছে, তখন আমি একটু শান্তি পেলাম, ঠিক আছে? তখন আমি শান্তি পেলাম অনেক খবর নিয়ে, যে না, আমি প্রথমে ভেবেছিলাম যে এটা নাটক। আমি এটা তোমাদেরকে ভিডিও করেছি রাতে, বলেছি এটা রনকে ফাঁসাবার নাটক। তাও আবার টেনশন হচ্ছিল, সত্যি খেয়ে নিল না তো?
তো যাই হোক, খবরটা পাওয়ার পরে আমি খুবই খুশি হয়েছিলাম, ভেবেছিলাম রাতেই বসি, কিন্তু ওই রাতে বসাটা উচিত হবে না বলে এই যে সকালে বসলাম। ছেলের পরীক্ষা, ছেলে চলে গেছে, আমি এই বসলাম ভিডিওটা করতে। কখন পোস্ট হবে আমি জানি না, বাট একটু লেট হবে, যেটা 10টা, 10:30, 11:30 যায় সেটা একটু লেটে যাবে। তো যাই হোক, কিছু আর করার নেই। তো রনের দিদি বাড়িতেই ছিল, কাল রাত অব্দি খবর আমার কাছে বাড়িতেই ছিল, ঠিক আছে। এখনো সকাল অব্দি জানি না হসপিটালে, আমি যতদূর জানি এতগুলো ওষুধ খেয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করবে ওয়াশ করার জন্য। এবার সকালে ভর্তি করে জানি না নাটকের জন্য, ভাইকে ফাঁসাবার জন্য ভর্তি হইতেও পারে, রাত্রেবেলায় বাড়িতেই ছিল আমাদের নানাদিনী, বুঝেছ? তো যাই হোক, এই হলো বিষয়। আর সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছি না, এত বড় রনকে বদনাম দিল, ওর মা বঠির কোপ কোথায়, তাই মনে হয় আবার নাটকটা করে ফেললো। তোমাদের একটা জিনিস আমি বুঝাতে পারছি না, এই যে কিছু মানুষ এসে বলছে আমাকে, কিছু হাতে গোনা 2-3টে, তো ছাড়ো, ওদের কমেন্ট নিয়ে আমি বলতে চাই না। তো আমি বলতে চাই ওদের কমেন্টের কথা না, আমার কথা। এই যে ওষুধটা এতগুলো খেয়ে নিয়েছে, ওষুধটা কি করে জানলো? এই যে ভিডিওর ফুটেজের মধ্যে আওয়াজটা, হ্যাঁ অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে, জানলো কি করে? যে মরবে সে এতগুলো ওষুধ খাবে লোককে জানিয়ে। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, ইয়েস, পয়েন্ট করো আমার কথাগুলো। এই যে এতগুলো ওষুধ খেয়েছে, যেটা ভিডিওর মধ্যে বলছে অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে, অনেকগুলো, কি করে জানলো অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে? এটা আমি জানতে চাই। আর ওষুধটা খেয়েছে জানিয়ে ওষুধ খেলো। কেউ বলছে ঘুমের ট্যাবলেট খেলে, ঘুমের ট্যাবলেট খেলে করবে না, ঠিক আছে? কেউ একটু বোকা বোকা কথা বলো না, ঘুমের ট্যাবলেট খায়নি, ঠিক আছে? তো এতগুলো ওষুধ খেলো সবার সামনে, সবাই জানতে পেরেছে। তারপরে একজন ভিডিও করছে, পয়েন্ট টু বি নোটেড, একজন ভিডিও করছে, বাড়ির লোক যে এত ওষুধ খেয়ে নিয়েছে, আর একজন ভিডিও করে পোস্ট করে দিল, সেখানে বাধা দিল না? যে রন নাই বাড়ির কেচ্ছা নিয়ে এসছে, রন বদমাস ছেলে, তার দিদি বলছিল না যে আমি ভালো, তাহলে সেই তার এইরকম ধরনের কেচ্ছা রনের মা, রনের বাবা, রনের দিদি, রনের জামাইবাবু এটা হতে দিল, সোশ্যাল মিডিয়াতে ছাড়তে দিল? হ্যাঁ বন্ধুরা, কি মনে হচ্ছে তোমাদের রনকে পুরোটা ফাঁসানো হচ্ছে? ইয়েস, রনকে পুরোটা ফাঁসানো হচ্ছে, ঠিক আছে? রনকে যাতে রন ওই বাড়িতে না ঢোকে, সব সম্পত্তি আরে ঠান্ডা মাথায় খেলেছে আমাদের জাম্বু, আমাদের জামাই বাবু কমলা লেবু বউকে দিয়ে ভালো দিমাগ লাগিয়েছে। তো রন যাতে ওই গ্রামেও ঢুকতে না পারে, রন যাতে ওই বাড়িতেও ঢুকতে না পারে, সেই ব্যবস্থাই করছে। আমি আবারও বলছি, আগামী দিনে আবারও অনেক কিছু রনের জীবনে ঝড় আসতে চলেছে, রনকে শেষ করার। আমি বলেছিলাম না, আমি প্রথম দিন যখন প্রথম অশান্তিটা হয় রন পিথি আলাদা, তখনই আমি বলেছিলাম এটার মূল কারণ ওর দিদি এবং ওর মা। ইয়েস, আজ তোমাদের মনে হচ্ছে ওই যে ভগবান আছে, ঠিক আছে? সত্যের জয় অবশ্যই হয়, সত্যটা সবার সামনে আসে, ঠিক আছে? এলো তো এই যে ছেলেটাকে ফাঁসাবার জন্য যে নাটকটা করলো, আজকে এই যে বলছে এতগুলো ট্যাবলেট খেয়েছে, মরে মানে আত্মহত্যা করার চেষ্টা করেছে, যাই হোক, তো সেখানে একটা ভিডিও পোস্ট হয়ে গেল। কে করলো পোস্টটা? সে কিন্তু একদম তার 12টা বেজে যাবে। এটা তো পুরোটা নাটক, এটা তো তদন্ত শুরু হয়ে গেছে, আমি বলবো না কিছুই, তদন্ত শুরু হয়ে গেছে, এইটুকু বললাম। এটা যে পুরোটা নাটক রনকে ফাঁসাবার, এটা যখন প্রমাণ হবে যে আইডি থেকে ছেড়েছে, যে মানুষটা ছেড়েছে, সে কিন্তু ছাড় পাবে না। তুমি রেডি থাকো, ঠিক আছে? তুমি রেডি থাকো। আমার তো মনে হচ্ছে এই আইডিটা জাম্বুর নয় তো, এই আইডিটা জাম্বুর নয় তো, আমার কোথাও মনে হচ্ছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না এখানে এই বিষয়টা নিয়ে, কিন্তু আমি একটাই কথা বলবো, রন ভাইকে ফাঁসাবার জন্য আরও আগামী দিন অনেক বড় ষড়যন্ত্র করবে, অনেক বড় ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্রের শিকার কিন্তু রন ভাই হবে। আমি আবারও বলছি, রন ভাই সাবধান। আমি কালকেও বলেছিলাম সাবধান, ঠিক আছে? আমার কথা দেখলে তো, একটা রাতও পেরোলো না, লেগে গেল। ইয়েস, আর এই যে বঠির কোপের দাগের কথা বলা হয়েছে না, ও মিথ্যা বলেছে, এবং এই যে নাটকটা করেছে এটা তো তদন্ত হবে, এটাতেও জালে ফেসে গেল, এটাতেও জালে ফেসে গেল। যে মেয়ে এতগুলো ওষুধ খেয়েছে, সেই মেয়ে রাতেবেলায় হসপিটালে ভর্তি হলো না, ওয়াশ করানো হতো, সেটা হলো না। আমি জানি না সকালবেলায় ভর্তি হয়েছে কিনা, আমি এখনো অবধি খবর পাইনি, ঠিক আছে? এখনো অবধি আমি খবর পাইনি। আমি যেটা রাতে খবর পেয়েছি আমার ভিডিওটা ছাড়ার পর, আমি সেটা খবরটা নিয়ে ভিডিওটা করছি, কিন্তু এখনো যদি আমি খবর মানে আমি নিজে খবর নিয়ে উঠতে পারিনি, কারণ ছেলের পরীক্ষা ছিল। তো যাই হোক, সে বেরিয়ে গেল, তাই জন্য আমি এখনো খবর নিয়ে উঠতে পারিনি। খবর নিয়ে উঠলে আমি তোমাদেরকে জানাবো ভিডিও করে। রাতের খবর যে এতগুলো ওষুধ খেয়েছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়নি রাতেবেলায়, কেন? সে বাড়িতে কেন? আমি আবারও বারবার বলছি, আমি কিন্তু জানি না এখন সকালে ভর্তি করা হয়েছে কিনা, রাতে কিন্তু ভর্তি করা হয়নি, একদম কনফার্ম, ঠিক আছে? কনফার্ম খবর। আমি যা যা খবর দিয়ে এসেছি এতদিন সবটা সত্য, তোমরা দেখেছো। এটা তোমরা একটু যাচাই করে নাও, ঝালাই করে নাও, ঠিক আছে? তো যাই হোক, ওখানকার মানুষজন তো সবই আছে, সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। এই যে ছেলেটাকে ফাঁসাবার জন্য ওর দিদি যেভাবে উঠে পড়ে লেগেছে, সেটা হয় রনকে বাড়িতে ঢুকতে দেবে না, রনকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে, না হয় পিঠির সাথে রনকে বিয়ে হতে দেবে না। এটা কিন্তু ওর দিদি চাইছে, এই তিনটের মধ্যে একটা তো চাইছেই, ঠিক আছে? এটা তো হতে দেওয়া যায় না, একটা ছেলের জীবন নিয়ে তো এইভাবে ছেলে খেলা করতে আমরা দেবো না, আমরা দেবো না। যেহেতু রন সোশ্যাল মিডিয়াতে ওর কেচ্ছাটার সামনে এনে দিয়েছে বলে, তাই জন্য ভাইকে ফাঁসাবার জন্য মরার নাটক করে ফেললো। কুচবি এমন দিদি আছে, ভাইকে ফাঁসাবার জন্য থানাতে যে মিথ্যা বদনাম দিয়ে দিল,
বঠির কোপ মেরে এসছে। তো যাই হোক, আমি আসছি আর একটা নেক্সট ভিডিওতে, ওখানে অনেক কিছু আরও বলবো। তোমাদেরকে আমি এইটুকু আপডেট দিতে এলাম যে আমাদের ননদিনী বাড়িতেই ছিল কাল রাতে, ঠিক আছে, কাল রাতে অবধি বাড়িতে ছিল। সকাল অবধি আমি জানি না ভর্তি হয়েছে কিনা, কিন্তু সকালে তো ভর্তি হয়ে কোনো লাভ নেই, হতেও তো এতগুলো ট্যাবলেট খেয়েছে। আর যে আইডি থেকে ছাড়া হয়েছে না, এই যে তুমি রেডি থাকো, এটা নাটকের তো পার্ট, তুমি যে এই পার্টে সামিল হয়েছো, তুমিও গায়া। আহা, আর জাম্বু ঠান্ডা মাথায় ভালো খেলেছো, খেলাটা কিন্তু হেভি হয়েছে, কিন্তু ধরে ফেললাম, খেলাটা হেভি হয়েছে, ধরে ফেললাম, ঠিক আছে জাম্বু। এরকম দিদি যে হয় আমার জানা ছিল না। ছি 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 ছি, ভাইকে সংসার করতে দেবে না বলে, ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে হবে বলে মা বাবার মাথা খেয়ে এরকম, ছি। আর এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে বন্ধুরা, তোমরা একটুখানি ভালো করে বুদ্ধি দিয়ে ভাবো, এই যে মেয়েটা সোশ্যাল মিডিয়া, যে ব্যক্তিটা যে আইডি থেকে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা পোস্ট হলো, সে ওখানে কি করছিল ওই সময়? সে জানতো ওই সময়? সে তো ওই বাড়ির লোক নয়। রনের বাড়িতে রনের মা আছে, রনের বাবা আছে, রনের দিদি আছে, রনের ছেলে আছে, মানে সরি রনের ছেলে বলছি, দিদির ছেলে আছে, জামাইবউ আছে, আর কে? ওর দিদানা কে বললো, ঠিক আছে, কাকিরা। তো যাই হোক, তারা এইসব বিষয় নিয়ে কি জানে না। তাহলে সে জানলো কি করে এই সময় এতগুলো ট্যাবলেট খাবে আমাকে ভিডিওটা করে ছাড়তে হবে? সে জানলো কি করে? এটা কিন্তু একটু দিমাগটা খাটাও বন্ধুরা, একটু খাটাও, একটু, ঠিক আছে, তাহলেই বুঝে যাবে এটা পুরো সাজানো রনকে ফাঁসাবার জন্য। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি কালকে একটা ভিডিও করেছিলাম সন্ধ্যেবেলায়, ঠিক আছে, তো সেই ভিডিওটা পোস্ট করে দেবো, রাতে পোস্ট করে দেবো। ওটা তখন রনের দিদি এই ঘটনাটা ঘটায়নি, তো ওখানেও কিছু কথা বলার আছে, ওটা আমি রাত্রেবেলায় পোস্ট করে দেবো, ওটা আমি আর এখন দিচ্ছি না। তো আরেকটা নেক্সট ভিডিও আসবে, সেটা নিয়ে আমি তোমাদেরকে এখানে কিছু বলবো না, ওই ভিডিওতেই বলবো, একটু ওয়েট করো, ঠিক আছে, একটু দিমাগ খাটাও, একটু সবটা সাজিয়ে বসো, দুয়ে দুয়ে চার তোমরা নিজেরাই করে ফেলবে, আমাদেরকে করে দিতে হবে না তোমাদেরকে। অনেক ভিউয়ার্সরা আছে বুঝতে পারছো না, হ্যাঁ এটা পুরো রনকে ফাঁসাবার জন্য, পুরোপুরি রন যাতে গ্রামে না যেতে পারে, পুরোপুরি রন যাতে ওই বাড়িতে ঢুকতে না পারে, পুরো রাস্তা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, পুরো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে ওই একমাত্র জাম্বু আর দিদি মিলে, যাতে মা বাবার মনের মধ্যে রনের জন্য একটুকু জায়গা না থাকে, সেই চেষ্টাটাই করলো রনের দিদি। পুরোপুরি এটাই বাস্তব কথা, এটা সত্যি কথা। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলি মর, ঘর জ্বালানি পর ভোলানি, রায়বাগিনী ননদিনী নাটকের পার্টটা তুমি ভালোই জানো, হেভি হয়েছে, তবে আমরা ধরে ফেলেছি, ঠিক আছে। পুলিশ অফিসার না, ওই কি বলবো বলো তো, ঘাসে মুখ দিয়ে চলে না, ঠিক আছে। এই যে বঠির কোপের এটার প্রমাণ আমরা চাই 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 চাই। চলো টাটা।